গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে শুক্রবার দিন, 29 তারিখ। সকালবেলা থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। জানি বেশ কিছু দিন নিয়মিত ভিডিও দিতে পারছিলাম না, তার একটা কারণ হচ্ছে বাড়িতে ছিলাম না, জানো তো, গেছিলাম খড়দায় বাবা মার ওখানে। তো ওখান থেকেই কলেজ স্ট্রিট গেছিলাম, তো সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরের দিন 27 তারিখ টুকু চোখ দেখানো ছিল, সেখানে গেছিলাম, সারাটা দিন সেখানে কেটে গেছে, তো সেজন্য আর ভিডিও বানানো হয়নি। আর 28 তারিখ মানে গতকাল বৃহস্পতিবার দিনকে রাত্রিবেলা আমরা ফিরেছি, আর মা বাবা আমাদের সাথে এসেছে। তো ওই আর কি 2-1 দিন একটু অন্যরকমভাবে কাটলো বলে সেভাবে নিয়মিত তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো চলো আজকে সকাল থেকেই তাই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর শরীরটা ভালো নেই খুব একটা, ভালো আছে বলে ভিডিওটা স্টার্ট করলাম ঠিকই। আসলে কি বলো তো, দুটো দিন এতই মানে ব্যস্ততার মধ্যে কেটেছে, আর বিশেষত ওই কলেজ স্ট্রিট যেদিন গেছিলাম সারাদিন প্রায় হাঁটাচলা করা, তার পরের দিনও আবার যাওয়া, এই দুটো দিনের জন্য না মানে গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে। তো যাই হোক, সেটা ঠিক হবে। আসলে বাড়ি থেকে বেরিয়ে সারাটা দিন কাটানোর খুব একটা অভ্যাস নেই, তো ঘরের মধ্যেই বেশিরভাগ সময় থাকতে হয়, আর বেড়াতে গেলে তো আলাদা ব্যাপার। তো যাই হোক, আস্তে ধীরে সেটা ঠিক হয়ে যাবে। তো চলো, প্রথমে বাসনগুলো জায়গা মতো রেখে নিয়েছি, তারপর একটুখানি উষ্ণ গরম জল নিয়ে বসে তোছি, কিন্তু মাথার মধ্যে ঘুরছে প্রচুর রকম কাজ। কারণ দেখো, রান্নাবান্না করতে হবে সেটা তো আছেই, তার সাথে ঘরের অবস্থা একদম ভালো না। একে তো 3 দিন ছিলাম না, ঘর তো ভীষণ ময়লা হয়েই রয়েছে, তার সাথে হয়ে রয়েছে ভীষণ এলোমেলো অগোছালো, যেগুলো আমাকে পরিষ্কার করতে হবে এখন। আর যে সমস্ত জিনিস নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো, হ্যাঁ, সেই ব্যাগপত্রগুলো জায়গা মতো রাখতে হবে। তো এখানে এখন দেখো সব এইরকমভাবে পড়ে আছে। আমরা যে ব্যাগটা নিয়ে গেছিলাম, মা বাবা ব্যাগ নিয়ে এসেছে সেটা সেই সমস্ত ব্যাগ আর কি। আর যে পিঠে ব্যাগগুলো নিয়ে গেছিলাম না কলেজ স্ট্রিটে, ওগুলো মাঝে মাঝেই না নামিয়ে রাখা হয়েছে, সেই জন্য ওই ব্যাগগুলো সবই কাচতে হবে। মোট কথা এই ঘরটাতে সবই এরকমভাবে রাখা হয়েছে। আর এই ঘরটা আগে থেকেই একটু এলোমেলো ছিল, কারণ শীতের যে জিনিসগুলো বার করে রেখেছিলাম পরতে লাগবে বলে, সেগুলো সমস্ত এই ঘরের এই ম্যাট্রেসটার ওপরেই রাখা আছে, যার জন্য সেই ঘরটা এটা গোছাতে হবে, এটাই আমার মাথার ওপর মস্ত বড় চাপ। তো যাই হোক, চলো আগে জানলাগুলো খুলে দিই, কারণ এটা এখনই না গোছাতে পারবো না, আগে রান্নাঘরের কাজ আমাকে কিছুটা এগিয়ে নিতে হবে। যদিও মাথার ওপর প্রচণ্ড চাপ, কারণ ওই অগোছালো এলোমেলো দেখলেই না আমি না কাজের গতি হারিয়ে ফেলি, আমার একদমই ভালো লাগে না। আর একসাথে অনেক কিছু এরকম এক্সট্রা কাজ করতে গেলেও আমার একটা অস্বস্তি হয় ভেতরে, কিন্তু কি করব, করতে হবে। তো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, এখনও কিন্তু কেউই ঘুম থেকে ওঠেনি। আমি ভাবলাম ঝটপট একটুখানি ডাল বানিয়ে নিই, মানে মুগের ডাল আর কি, তাই মুগের ডালটা সেদ্ধ করে নিচ্ছি। ওদিকে মুগের ডালটা একটু ভেজে ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে এসেছি। আর এইখানে দেখো মিক্সিটা বার করেছি, কারণ বেটে নেবো আর কি একটা জিনিস। তো দেখাই তোমাদের সেটা কি, সেটা হচ্ছে মটরশুঁটি। আসলে মঙ্গলবার দিন যখন ঘরটা গেছিলাম তার 2 দিন আগেই না মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেডি করা ছিল যে মটরশুঁটির কচুরি বানাবো। কারণ জানোই তোমরা যে মটরশুঁটির কচুরি খেতে টুবলু ভীষণই ভালোবাসে, কিন্তু না হয়নি করা, তাই ভাবলাম আজকে করব। আর পুরটা তো সকালেই আমি সবসময় বানিয়ে রাখি, তো কি রান্না করব না করব বুঝতে পারছিলাম না, কেউ ঘুম থেকে ওঠেনি, ভাবলাম মটরশুঁটির পুরটাই বানিয়ে ফেলি। আর ওদিকে তো ডালটা সেদ্ধ করেই রেখেছি, ডালটাও সাঁতলে নেবো আর কি। আর এই সময়টাতে ঘুম থেকে উঠে পড়েছে সবাই, ওদিকে দেখো আমি চাও বসিয়েছি, উঠে পড়েছে মানে উঠছে আস্তে আস্তে আর কি। তো সেই সময় আমি চাটাও বসিয়ে নিয়েছি, ডাল সেদ্ধ তো আগেই হয়ে গেছিলো, মটরশুঁটির পুরটা তৈরি করতে করতে আমি ওদিকে ডালটাও সাঁতলে নিচ্ছি। এই দুটো কাজ এগিয়ে গেলে তারপরে চা খাবো, কারণ চা খেতে গেলে তো একটু সময় লাগবে, একটুখানি গল্পগুজব করে খাওয়া হবে চা। তো তারপরে এসে রান্নাবান্নার কাজটা বেশ কিছুটা এগিয়ে নেব। তারপরে তো দেখতেই পারলে তোমরা ঘরের অবস্থা, এবং সমস্ত ঘরে একটু আধটু এলোমেলো রয়েছে, সবটা একটুখানি গুছিয়ে ফেলতে হবে। তার মধ্যে এই সমস্ত কাজকর্ম করতে করতে হয়েছে একটা গন্ডগোল, সেটা হচ্ছে 3 দিন তো এক ছিলাম না, চতুর্থ দিন মানে আজকের দিনে সকালবেলা কাজের দিদি অনেক সকাল সকাল কাজ করতে এসেছে, মানে 9:30টার মধ্যে চলে এসেছে, এসে বলছে কাজ বেশি করতেই পারবে না, প্রচণ্ড কোমরে ব্যথা। যার ফলে কি হলো, অনেক কাজ আর কি করে নিতে হলো। সেটা তো হলো, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অসুবিধা যেটা হলো ওই সময়টা নিয়ে ভীষণ অসুবিধা হয়ে গেল। মানে কাজের দিদি ঘর মুছে দিয়ে চলে যাবে, তার আগে আমাকে সমস্ত কিছু ওই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যে কারণে তাড়াহুড়ো লেগে গেল প্রচুর। একেই তো সকালটা শুরু করেছিলাম প্রচুর কাজের চাপ মাথায় নিয়ে। সাধারণত না আগের দিন রাত্রিবেলায় আমি এগুলো করে রাখি, এক্সট্রা কাজ যেগুলো, কিন্তু আজকের দিনে তো সেটা সম্ভব হয়নি। গতকাল রাত্রে আমরা ফিরেছি, কাজ করার মতো আর ক্ষমতা তখন ছিল না। এবার সকালবেলা ওই জন্য চাটা খেয়েই লেগে পড়বো, এরকমই একটা মানসিকতা নিয়ে কাজ শুরু তো করেই ছিলাম।
তার মধ্যেই কাজের দিদির আর কি শরীরটা ভালো না থাকায় অনেকটা কাজের প্রেশার বেড়ে গেল। তো যাই হোক, ঠিক আছে, করতে যেটা হবে সেটা তো করে ফেলতেই হবে। তো এইদিকে চাটা খেয়ে তাই রান্নাঘরে যাব আর কি, কারণ রান্নার কাজটা আমি না আগেই করি সব সময়, না করা হলে আমি অন্যদিকে কোনো কাজে গিয়ে নিশ্চিন্ত হতে পারি না। আমার একটা অস্বস্তি হয় যে মনে হয় মেন একটা কাজ বাকি আছে। আর যেহেতু রান্না প্রয়োজনের স্বার্থেই সব সময় সকালেই করতে হয়, সেহেতু ওটাই আমার অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, চাটা খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো মটরশুঁটির যে পুরটা সেটাও নামিয়ে নিলাম, আর মা এখন বলছে আমি বরঞ্চ রান্নাটা করি, তুই যা গিয়ে ওইগুলো গোছানোটা করে নে আর কি। তাই বললাম ঠিক আছে, তাহলে আমি তোমাকে সমস্ত গুছিয়ে দিয়ে যাই। ডাল তো হয়ে গেছে, তার সাথে বেগুন ভাজা হবে আর মাছের ঝাল হবে। তো আর রাতে তো মটরশুঁটির কচুরি হবে, তার জন্য ওই তার সাথে আর কি নতুন আলুর দম হবে, এই আর কি রান্নাবান্না হবে। তাই বেগুনটাও কেটে নুন হলুদ মাখিয়ে দিয়ে যাচ্ছি, মাছটাও সমস্ত কিছু রেডি করে দিলে রান্নাটা মা ঝটপট করে ফেলবে। আর সেই সময় গিয়ে আমি ওই ঘরটা আগে গোছাবো, কারণ না ওটা গোছাতে অনেকটা সময় লাগবে। ওটা একদমই অগোছালো হয়ে আছে, তার মধ্যে থেকে প্রচুর জিনিস কাচতে দিতে হবে, আর প্রচুর জিনিস আলাদা করে রাখার ব্যাপার আছে। তো যাই হোক, সেই সমস্ত মিলিয়ে ওই কাজটাই আমি প্রথম করতে যাব আর কি, যেহেতু এদিকে রান্নাটা মা করবে বললো, আর খুব একটা রান্নার ঝামেলাও কিছু করা হচ্ছে না, যার জন্য রান্না ওইদিকে ঝটপট হয়েই যাবে। তো এইদিকে আমি এখন চলে এসেছি জিনিসপত্রগুলো রেডি করে নিতে। আর রেডি বলতে আগে দেখো ওই ব্যাগগুলো ফাঁকা করব, তারপরে ওই ব্যাগগুলো না মুছবো একটুখানি, কারণ এই চাকাগুলোতে না আমি কোথাও থেকে আসলেই সবসময় মুছে নিই। কারণ দেখো ডিভানে এগুলো ঢুকিয়ে রেখে দেবো, তো পরিষ্কার না থাকলে ভালো লাগে না আর কি, কারণ ডিভানের অনেক রকম জিনিসপত্রই থাকে। তো তার জন্য এই চাকাগুলো ভালো করে মুছবো। মাদের যে ব্যাগটা সেটাতেও চাকা লাগানো, সেটা তো ওরা নিয়েই যাবে, তাহলেও এখন থাকবে যেহেতু ঘরেই, সেহেতু ওই যে চাকাগুলো আমি আর কি মুছেই নেবো, বা তলার দিকটা। আর আমাদের ট্রলারটা লাল রঙের যেটা, সেটাও ডিভানে ঢুকিয়ে রাখবো, সেজন্য সেটা একটুখানি মুছে নেব। তারপরে মানে বাকি জিনিসপত্রগুলো ফাঁকা করে সেটা করব আর কি। তো তার জন্য জিনিসপত্রগুলো প্রথমে বার করে রাখছি, তারপরে এইগুলো পরিষ্কার হয়ে গেলে তারপরে এই ম্যাট্রেসের ওপর যে জিনিসগুলো, মানে যেগুলো শীতের জিনিসপত্র রয়েছে, যেগুলো ব্যবহার করা হয়নি, বার করে রেখেছিলাম ব্যবহারের জন্য। আর কি বলবো তোমাদের, শীতের জিনিস আর কি ব্যবহার করব, হঠাৎ করে শীতের যে কি হলো, কোথায় চলে গেল শীত, একদমই নেই। তোমরা যে যেখান থেকে দেখো আর কি কীরকম শীত আমাকে জানিও। আমাদের এখানে একদমই নেই বললে চলে, মানে এখন কি বলো তো, ওই 19, 20, 21 এরকম আর কি টেম্পারেচার। মানে এই সময়টা এরকম তো থাকে না, এই সময় প্রচণ্ড ঠান্ডা থাকে। জানুয়ারি মাস পড়ছে, সেই সময়টা তো ভীষণই ঠান্ডা থাকে, ভীষণই। তো সে সমস্ত শীতের বালাই তো এখন আর নেই। তো যাকে কি আর করা যাবে, আবার তো শুনছি পড়বে, দেখা যাক কি হয়। শীতকালে শীত পড়বে, গরমকালে গরম, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ওইদিকে সমস্ত গুছিয়ে ফেলেছি, আর এদিকে এই ম্যাট্রেসটাও তুলে দিলাম, কারণ এই ঘরটা তাহলে একেবারে মোছা যাবে। তো দেখো ঘরটা এখন ফাঁকা করে ফেলেছি, ট্রলার দুটো মুছে ওই ওপরে রেখেছি। আর এই কম্বলটা রাখার যে বক্সটা, তার মধ্যে শীতের জিনিসগুলো আপাতত রাখলাম, ম্যাট্রেসটা তুলে চেয়ারে রেখেছি, সবই ওপর রেখে দিয়েছি, যাতে ফ্লোরটা পুরো ফাঁকা থাকে, তাহলে কী হবে, ভালো করে মুছে নিতে পারবে। তো হলো এই ঘরের কাজ। আর আজকে ভিডিও করেছি কীরকম বলো তো, প্রচুর কাজ করেছি, তার বেশিরভাগই তোমাদের সাথে ক্যামেরা করে শেয়ার করা হয়নি, কারণ ওই যে তোমাদের বললাম যে তাড়াহুড়ো প্রচুর লেগে গেছিলো, কাজের দিদি তাড়াতাড়ি চলে যাবে ঘরটা মুছে দিয়েই, সেজন্য এদিক ওদিক করে কাজ করেছি। তাই পুরোপুরি পরপর যেভাবে কাজ করি সেরকমভাবে তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি। এই সমস্ত কাজের মাঝে মাঝেও কিন্তু প্রচুর রকম কাজ চলেছে আজকের দিনে। তো যাই হোক, এখন এসেছি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিতে। জানলাগুলো একটুখানি খুলে দিচ্ছি, দিয়ে বিছানাটা বেশ ভালো করে পরিষ্কার যখনই হয়ে যাবে, তখনই বেশ ঘরটা একটু গোছানো গোছানো মনে হবে। যদিও ঘরটা খুব বেশি গোছানো নেই, এদিক ওদিক একটু আধটু এলোমেলো হয়েই আছে। আর আজকের দিনে কোনো ফার্নিচার আমি মুছতে পারিনি, যেটা মোছাটা ভীষণ দরকার ছিল, কারণ হচ্ছে একদিন না মুছলেই কী অবস্থাটাই হয়, সেখানে 3-4 দিন প্রায় হয়ে গেছে মোছা হয়নি। তো যাকে কী করা যাবে, আর আগামী দিনে মুছবো, কারণ আজকে আর সময় নেই। তাই কোনো মতেই বিছানাটা ঠিকঠাক করে দিচ্ছি, এরপরে কাজের দিদি ঘর মুছে দিয়ে চলে যাবে। আর কিছু জামা কাপড় ছিল যেগুলো গতকাল মানে মেলে দিয়ে আমি চলে গেছিলাম আর কি, তো বারান্দাতেই ছিল সেইগুলো গতকাল তুলে রেখেছিলাম, ভাঁজ করা হয়নি। সেই জামা কাপড়গুলো ভাঁজ করব, তুলে এনে রেখেছি বারান্দা ফাঁকা করে। তা মানে এখন আর কি নতুন জামা কাপড় কাচাও হয়ে গেছে, সেগুলো মেলতে যাব, তাই এই ঝুড়িটা দরকার, তাই ঝুড়ি ভাঁজ করতে হবে, যে জামা কাপড়গুলো সেগুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো হচ্ছে বললামই তোমাদের যে বারান্দাতে মেলাই ছিল, গতকাল রাত্রে তুলেই ঝুড়ির মধ্যেই রেখেছি। গতকাল রাত্রে আর কোনো কাজ
কাজ করার সত্যি ইচ্ছা ছিল না। তো সেই জন্য এখন জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আবার নতুন জামাকাপড় কাচাকাচি করেছি যেগুলো সেগুলো মেলে দেবো। তাহলে কোথাও গেলে না আমি দেখেছি আসার পরে প্রথম 2-3 দিন যে কী পরিশ্রম হয় যে মানে বলে বোঝাবার না। সত্যি সেই কারণেই না কোথাও সেভাবে যাওয়ার ইচ্ছা আমার একদমই হয় না। আর কি বলতো মানে যাবো যেখানে সেখানে গিয়েও একটা তো মানে ধকল, নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় থাকতে। আর দ্বিতীয় কথা হচ্ছে আসার পরের এই যে ঘরের অবস্থা এবং সেই বেহাল অবস্থাকে আবার হাল ফেরানো তার, সেটা না ভীষণ মানে কষ্ট হয়ে যায়। সংসারের সব দিকটা সামলে মানে তখন না মনে হয় যে আর কোথাও যাচ্ছি না বাবা, নিজের জায়গাতেই থাকবো। মানে এত পরিশ্রম এসে নিয়ে কোথাও থেকে করতে হয়। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। এখন এই জামাকাপড়গুলো মেলে দিই, তারপরে যাব স্নান করতে। কোথাও থেকে এসে আসলে ঘরের কাজ এত বেশি পরিমাণে থাকে যে যেগুলো করতে গেলে এটা মনে হয় ঠিকই যে আর কখনো কোথাও যাব না, কিন্তু এই সংসার ছেড়ে কোথাও 2-3 দিনের জন্য গেলে না দেখেছি এই সংসারের প্রতি টান যে আমার কতটা, সেটা বেশ ভালোভাবে বুঝতে পারি। এবং সেই জন্যেই হয়তো মাঝে মাঝে এদিক ওদিক একটু যাওয়ারও প্রয়োজনীয়তা রয়েছে। তো চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এখানে করেছে মা করেছে আর কি মাছের ঝাল, আর তার সাথে যেটা আমাদের প্রত্যেক দিনই থাকে সেটা হচ্ছে মসুর ডাল সেদ্ধ আর আলু ভাজা। টুবলুর জন্য এটা করতেই হয়, আর যাই রান্না হয়ে যাক। আর এখানে উচ্ছে বেগুন দিয়ে একটা ভাজা করেছে মা, আর তার সাথেই মটরশুঁটির পুরটা এখানে রাখা রয়েছে, এটা তো আমি সকালেই করেই রেখেছিলাম। আর এখানে মুগের ডালও করেছিলাম, তার সাথে মা করেছে বেগুন ভাজা। তো ব্যাস এই ছিল আজকে রান্নাবান্না। এই যে এখানে মুগের ডালটা রয়েছে, সকালেই যেটা তোমাদের দেখালাম করে ফেলেছিলাম। আর এখানে দেখো নতুন আলু সেদ্ধ করে রাখা আছে, রাত্রিবেলা আলুর দম করা হবে, তার সাথে মটরশুঁটির কচুরি। ভাতটা গরম গরম খাওয়া হবে বলে পরে বসিয়েছিলাম। তো এখানে এখন ভাতের ফ্যানটা আর কি ঝরিয়ে নিচ্ছি, তাহলেই এখনকার মতো কাজ হয় আর কি, তারপরেই স্নানে যাব। আর এখানে মা দেখো স্নান পুজো সব হয়ে গেছে, এখন ছুঁচ সুতো খুঁজতে এসেছিল, তো সেই ছুঁচ সুতোই নিয়ে গেছিলো। তো তারপর স্নান টান করে এসেছি আর খেতে বসেছি। এখন সবাই এইদিকে তাকিয়ে আছে কেন জানো, টিভি চলছে, টিভিতে আমরা সেই ইস্ক সিনেমাটা দেখছিলাম। গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ বাদে এখন তোমাদের সামনে এলাম। এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 7টা। আসলে 26 তারিখে যে কলেজ স্ট্রিট গেছিলাম সেই ভিডিওটা আজকে 29 তারিখ আর কি পোস্ট করব সন্ধ্যাবেলা 7টার সময়। তার জন্যই সমস্ত কিছু ব্যবস্থা করলাম, ভিডিওটা এডিট করলাম, ভয়েস দিলাম, সবকিছু রেডি করলাম। করে আমাদের এখন চাও খাওয়া হয়ে গেছে। আর টুবলু আর বাবা মানে আমার শ্বশুরমশাই ওদিকে বসে ওই কম্পিউটারে দেখছে কিছু একটা, আর অনির্বাণ রেডি হচ্ছে। আমি আর অনির্বাণ এখন একটুখানি বেরোবো। তার কারণ এই যে এখানে দেখো লিস্ট করে নিয়েছি, 2-1টা জিনিস আনার আছে, সেগুলো দরকার, সেগুলো আনতে যাবো। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার দরকার সেটা হচ্ছে বড় একটা কম্বল, সেটা ড্রাই ওয়াশ করার জন্য দোকানে দেওয়া আছে, তো সেটা আনবো। আর ওইটা তো একা আনা সম্ভব না, এই জিনিসগুলো আনবো, তার সাথে কম্বল নিয়ে স্কুটিতে তো সম্ভবই না, সন্ধ্যাবেলা ঠান্ডাও লাগে বেশ। তো ওই জন্য আমি আর অনির্বাণ একসাথে যাচ্ছি। আর যেহেতু বাবা মা আছে সেহেতু টুকরো থাকবে, কোনো প্রবলেম নেই। তো এই কাজগুলো একসাথে মিটিয়ে ঘরে ফিরবো। আর রাত্রিবেলা তো আজকে খাওয়া হবে মটরশুঁটির কচুরি আর আলুর দম। তো আলুটা তো সেদ্ধ করে রেখেছিলাম দিনের বেলা, আলুর দমটা মা করে ফেলবে বললো, আমি এসে তারপরে মটরশুঁটির কচুরির ব্যবস্থাটা করব। খুব বেশি সময় তো লাগবে না, ঘন্টাখানেকের মধ্যে চলেই আসবো। তারপর এসে ওই ব্যবস্থাটা করব, তারপরে টুকটাক কিছু কাজ আছে সেগুলো করব। তো চলো এখন আগে যাওয়া যাক। আজকে সারাটা দিন না ভীষণ মানে হুড়োহুড়ির মধ্যে দিয়ে গেল। এক তো ঘরে না থাকলে যেটা হয়, ঘরদোর ভীষণ অপরিষ্কার, এলোমেলো অগোছালো হয়ে যায়। আর যেহেতু চলে গেছিলাম আর কি, হঠাৎ করেই যাওয়া ঠিক হয়েছিল, সেহেতু একটু ঘরদোর এদিক ওদিক ওলট পালট ছিলই। তো তার উপরে আরো অগোছালো হয়ে গেছে। সেই সমস্ত কিছু করতে গিয়ে আজকে কতদূর কি ভিডিও করতে পেরেছি আমি সেটা নিজেই এখনো পর্যন্ত জানি না। তো যাই হোক, যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো আগে বাইরে যাই, গিয়ে যে জিনিসপত্রগুলো কেনার আছে সেগুলো কিনে নিয়ে ঝটপট চলে আসি, কারণ ফিরে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে, সেই কারণে চলো এখন যাওয়া যাক। আর বেরিয়ে প্রথমে চলে এসেছি মোর সুপার মার্কেটে, কারণ নেব হচ্ছে চাল। তো যে চালটা নেব সেই চালটা না এখানে ছোট প্যাকেট পাচ্ছিলাম না, অথচ এই চালটা আমি তো কল্যাণীতে অন্য কোথাও আর পাই না। তো যার জন্য এখান থেকেই নিতে হয়, বরাবর এখান থেকেই নিয়ে যাই। সেটা হচ্ছে দাওয়াতের যে বিরিয়ানি রাইসটা সেটা। তো ছোট প্যাকেট পেলে ভালো হতো, 2টো প্যাকেট নিয়ে নিলে মানে 1 কেজির প্যাকেট 2টো নিলে আমার হয়ে যেত, কিন্তু সেটাই খুঁজছি। দেখো যে পেছন দিকেও যদি কোথাও থেকে যায় আর কি, কারণ বড় প্যাকেট নিচে রয়েছে আমি দেখতে পেরেছি, মানে 5 কেজির প্যাকেট আর কি। তো যাই হোক, ছোট প্যাকেট পাইনি এবং 2 নম্বর বাজারেও কোথাও পাইনি, সেই জন্য ওই 5 কেজির বড় প্যাকেটটাই নিতে হয়েছে। বিরিয়ানি করব আসলে সেই জন্য। তো কেন বিরিয়ানি করব, বেশ অনেকটা বেশি পরিমাণেই করব, সবই তোমরা আগামী ব্লগে জানতে পারবে।
তো যাই হোক, এখন দেখো বাড়িতে চলে এসেছি, এসে রান্নাঘরে ঢুকেও পড়েছি। এখানে কড়াইটা বসিয়ে দিয়ে গরম করেছি, তেলটাও একটু গরম করে নেব, কিন্তু এখনও ব্যবস্থা হয়নি। মা আলুর দমটা তো করে ফেলেছে আর তার সাথে ময়দাটাও মাখছে, পুরটা ভরবো আর কি ভেতরে। আর এখানে দেখো এই পাঁচটা রয়েছে, পাঁচ খেতে না আমার ভীষণ ভালো লাগে। মিষ্টি পাতার পানের মধ্যে যদি ওটা দিয়ে খাওয়া যায় আর কি, তাহলেও কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, ময়দাটা তো মা মেখেই দিয়েছে, এখন একসাথে দুজনে মিলেই বসে ওই পুরটা ভরে রেডি করে ফেলবো, তাহলে ঝটপট ভাজবো। তবে হ্যাঁ, পুরটা পুরো ভরে সমস্ত লেচি কটাতেই রেডি করে তারপরে আমি ভাজতে শুরু করি, কিন্তু আজকের দিনে সেটা হয়নি। 4-5টা করেই আমি চলে গেছিলাম ভাজতে, কারণ টুবলুর খুব খিদে পেয়ে গেছিলো। আসলে আমার বাড়ি ফিরতেও বেজে গেছে প্রায় 8টা 15। আর রাতের খাওয়ার মোটামুটি আমরা 9:30টার মধ্যে খাই ঠিকই, কিন্তু এই সমস্ত খাওয়ার হলে বিশেষ করে টুবলুর খিদে একটু বেশিই পেয়ে যায়। তো যাই হোক, ওই যে কটা দেখছো 6-7টা মতো আর কি পুর ভরে আমি নিয়ে চলে এসেছি, যে ভাজবো আর বাবাকে আর ছেলেকে আর কি দিয়ে দেবো। তারপরে আবার পুর ভরে তাহলে বাকি আমাদের 3জনেরটা করবো, এরকমই ভেবেছি। তাই যে কটা হয়েছে সে কটাই নিয়ে চলে এসেছি, ওদের 2-3টে করে দিয়ে তারপরে বাকিগুলো করব। তোমাদের বললামই যে এরকমটা আমি সাধারণত করি না, পুরগুলো ভরে সব রেডি করে রাখি, তারপরে আমি বেলতে থাকি আর অনির্বাণ ভাজে। তো যাই হোক, এই কটা করে নিয়েছিলাম, তারপরে আবার পুর ভরে রেডি করেছি, তারপরেরগুলো আমি বেলেছি আর অনির্বাণ ভেজেছে। তো শীতকালে মটরশুঁটির কচুরি প্রায় প্রত্যেক বাড়িতেই হয়, বেশিরভাগ মানুষই খেতে ভীষণ ভালোবাসে। আর আমাদের বাড়িতে এটা সাধারণত হয়, মানে বিশেষভাবেই হয় টুবলুর জন্য। তোমরা তো জানোই যে মটরশুঁটির কচুরি খেতেও অসম্ভব ভালোবাসে, মানে অন্য সমস্ত খাবার একদিকে আর এটা একদিকে। আর যেহেতু শীতকালেই এটা খাওয়া হয়, মানে সত্যি বিশেষ সময়ই এটা খাওয়া হয় এবং খুব অল্প সময়ের জন্যই এটা খাওয়ার সুবিধা থাকে, সেহেতু এটার প্রতি টান যেন আর অনেক বেশি। সারা বছর যদি খাওয়া যেত বা খাওয়ার উপায় থাকতো, তাহলে হয়তো আস্তে আস্তে টানটা কমতো। এই সমস্ত খাওয়ার সারা বছর না খাওয়াই ভালো, কারণ খাওয়ারগুলো কিন্তু সত্যি শীতকালে এমন অনেক কিছুই খাওয়া হয় যেগুলো কিন্তু স্বাস্থ্যকর একেবারেই নয়। তো যাই হোক, ছাড়ো, আর কি করে হবে, চিন্তা করে কোনো লাভ নেই, স্বাস্থ্যের চিন্তা সবসময় করলে চলে না। আর এই মটরশুঁটির কচুরি ভাজার সময় জানো, তোকে সবসময় বলি মটরশুঁটির পরোটা বানিয়ে দিই, তাহলে অন্তত ডিপ ফ্রাইটা খেতে হয় না, কিন্তু সে আর কিছুতেই রাজি নয়, বলবে বছরে 2-3বারই খাই, এই সময় আমাকে ডিপ ফ্রাই খেতে দাও মা। তো যাই হোক, আর কি করা, তাই রাত্রিবেলা এটাই করছি। আর আমার শ্বশুর বা শাশুড়ি রাত্রিবেলা একদমই এগুলো খেতে চায় না, কারণ বয়স হয়ে গেছে সেই কারণে। তো যাই হোক, এক যাত্রায় পৃথক ফল করে আর কী লাভ হবে, তাই সবাই মিলেই মটরশুঁটির কচুরির আলুর দম খেয়েছি আজকে। আর এখানে দেখো তেলটা রেখে দেবো। তোমরা না অনেকেই আমাকে এটা জিজ্ঞাসা করো যে দিদি ভাজা তেলটা কি করো। ভাজা তেলটা না আমি ফেলে দিই না, মানে ফেলে দিতে পারি না, জানো তো, কোনো জিনিসই না ফেলে দিতে পারি না, কষ্ট হয় খুবই। তো যাই হোক, এইভাবে ছেঁকে রেখে দিই, পরবর্তীতে আস্তে আস্তে ব্যবহার করে ফেলবো, আর কি করা যাবে। তো তার জন্য এরকমভাবে তেলটা ছেঁকে রেখে দিলাম। তেল কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, বেশ অনেকটা সময় পরে আমরা খাওয়া দাওয়া করেছি, গল্পগুজব করেছি, তারপরে এসেছি এই তেলটা ঠিক করে রাখতে। আর তার সাথে গ্যাসটা তো অবশ্যই মুছতে হবে, বুঝতেই পারছো, আলুর দম হয়েছে, কচুরি ভাজা হলো, গ্যাসের অবস্থা যে কী হতে পারে বুঝতেই পারছো। আর ওদিকে দেখো এখানে এই গ্যাস মুছছি, আর মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা বলছে, মানে গল্প করছি আর কি। তো কী বিষয়ে কী কথা সেসব কিছু আর মনে নেই এখন, কথা বলছে মা, আমিও গল্প করছি আর তার সাথে সাথে কাজটাও করে ফেলছি। তো রাত্রিবেলা এই কাজটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ শান্তি পাওয়া যায় না। রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেল, ব্যাস মন শান্ত হয়ে যায়, তখন নিশ্চিন্ত হয়ে আবার পরের দিনের জন্য শুতে যেতে পারি। তো যাই হোক, চলো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।